পদ্মায় পানি বৃদ্ধি, চলতি বর্ষায় অতিবৃষ্টি এবং জলাবদ্ধতায় পাবনায় তলিয়ে গেছে ৩ উপজেলার নিম্নাঞ্চলের জমির ফসল। নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির সবজি ও কলাক্ষেত। কোথাও কোথাও দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পদ্মার পানি হার্ডিন ব্রিজ পয়েন্টে বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত সপ্তাহে পানির উচ্চতা বেড়েছে 10 থেকে 15 সেন্টিমিটার, যার প্রভাবে আকস্মিক বন্যায় ইতোমধ্যেই তলিয়ে গেছে পদ্মা তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলের ফসল। নদীর পানি বৃদ্ধি আর চলতি বর্ষায় অতিবৃষ্টিতে তলিয়ে গেছে পাবনা সদর, ঈশ্বরদী, সুজানগর উপজেলার চরাঞ্চলের অনেক ফসলি জমি। নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির উঠতি ফসল সহ লাউ, চাল কুমড়া, মরিচ, করলা, ঝিঙে ক্ষেত, শত শত হেক্টর জমির কলা বাগান। কোথাও কোথাও পানি নিষ্কাশন সংকটে জলাবদ্ধতায় ডুবে গেছে বিস্তীর্ণ ধান ক্ষেত। কলার মাঠ আছে, এমনি সবজি আবাদ আছে, অনেক গৃহস্থ আমরা আছি, তাতে ধরেন সবারই আছে ক্ষতিগ্রস্ত। আমরা বুঝছেন, প্রচুর টাকা আমার ক্ষতি হয়ে গেছে এই পানি। বিগত মনে করেন 2-3 বছরে পানি দেখা যায়নি। বর্তমান অবস্থানে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। মূলার ভূত পানি ঢুকেছে, চাল কুমড়ার ভূত, কলার বাগানে প্রত্যেকটা কলাও ডুবে গেছে। এদিকে পদ্মাচরের বাথান ও গো চারণভূমিগুলো পানিতে ডুবে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে এসব প্রত্যন্ত জনপদের ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। এখানে তো চলে হাজার হাজার বিঘি ভূমি কুমড়া ডুবে যাচ্ছে আর কি। অনেক পানি হয়, আর একটু পানি হলে পারে সাড়ে মাথা ডুবে যাবে। আমারই মনে করেন 5 বিঘি ভূমি ডুবে গেল। পানি বাহির হওয়ার কোনো জায়গা নাই, পথ নাই। এই কারণে আমার তরি তরকারি, কাঁচা ধান সব আমাদের পানির তলে চলে এসে। আমরা কৃষকের মাথায় হাত। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, পাবনায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নিম্নাঞ্চলে এ পর্যন্ত প্রায় 350 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কাজ করছে কৃষি বিভাগ। পদ্মার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে পাবনা সদর, ঈশ্বরদী এবং সুজানগর উপজেলায় 326 হেক্টর জমি আক্রান্ত হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ শাকসবজির এলাকাও আক্রান্ত হয়েছে। এই পানি যদি সঠিক সময়ে নেমে না যায় তাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং সর্বদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কৃষকের পাশে রয়েছি। তবে বন্যা, বর্ষা বা জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কৃষি কর্মকর্তাদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।